আসসালামু আলাইকুম। জর্জিয়ার আজকে দ্বিতীয় দিন চলে। তো জর্জিয়া আসার পরে প্রথমে কুতইসি নামক একটি জায়গা এখানে আসলাম এবং এই কুতইসি যে এয়ারপোর্ট সেখান থেকে 20 কিলোমিটার দূরে কুতইসির যে মেইন শহর, সেই মেইন শহরটা, এখানে কুতইসি ইউনিভার্সিটিও আছে। তো সেখান থেকে আজকে যাচ্ছি জর্জিয়ার রাজধানী সিসিবিলি, সেখানে যাচ্ছি। এবং সেখানে যাওয়ার জন্য গতকালকে বাসার কাছাকাছি, অর্থাৎ আমাদের যে হোটেলের কাছাকাছি একটি মেট্রো স্টেশন আছে। সেই মেট্রো স্টেশনটা হলো এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো মেট্রো স্টেশন। এবং এই মেট্রো স্টেশনে একটা টিকিট করলাম। টিকিটটা আপনার মাত্র 8 লরি এই জায়গার যে টাকা, এবং 8 লরি দিয়ে 4 ঘন্টার পথ জার্নি দিব। এবং এটা 200 কিলোমিটারের উপরে, প্রায় 250 কিলোমিটারের কাছাকাছি। এটা 250 কিলোমিটারের মতো জায়গা। তো সেই 250 কিলোমিটার জায়গা পাড়ি দিতে মাত্র 8 টাকা লাগবে। এবং অবিশ্বাস্য একটা ব্যাপার হলো, এখানে একটা অ্যাপস আছে, যে অ্যাপস দিয়া এই যে মাইক্রোগুলো আছে, এটা ট্যাক্সির মতো, দুবাই যে ট্যাক্সি, বাংলাদেশে যে ট্যাক্সিগুলো থাকে আর কি, এই রকমের। তো এটা মাত্র এখানে 2 টাকা দিয়ে, 1.5 টাকা দিয়ে, 2.5 টাকা দিয়ে 7 কিলো, 8 কিলো, 10 কিলো পর্যন্ত যাওয়া যায়। মানে এত কম, অবিশ্বাস্য একটা ব্যাপার, যেটা কল্পনাও করা যায় না দুবাইতে, বিশেষ করে। কারণ দুবাইতে কিন্তু প্রচুর খরচ। ওখানে আপনার শুরুই হয় আপনার 10 দিরহাম, 15 দিরহাম এরকমের দিয়ে। আর এখানে 10 মানে ওই দিরহাম পরিমাণ যে টাকা, সেই টাকা দিয়ে এখানে প্রায় 7 লরির মতো হয়। তো 7 লরি দিয়ে আপনি এখানে থেকে যাইতে পারবেন প্রায় 15 কিলোমিটারের মতো, যেটা দুবাইতে মানে জীবনে কল্পনাও করা যায় না। তো যাই হোক, জর্জিয়া একটি পূর্ব ইউরোপের দেশ, সুন্দর একটি কান্ট্রি, ঠান্ডা প্রবলিত জায়গা। এটা প্রচুর তুষার এবং ঝড়টার হয়, ঠান্ডাও প্রচুর, যদিও এখন আবহাওয়া তেমন একটা না, মানে ঠান্ডা নাই, এখন গরম বলা যায়। কারণ এখন আজকে তাপমাত্রা এখানে 28 এরকমের এখন চলতেছে, তবে রাতে 20-এ চলে আসে। তো এই হলো যে মেট্রো স্টেশনটা। এখান থেকে ওইখানে যাওয়ার পরেও আপনাদের সাথে অ্যাডজাস্ট হব, এবং এই ভিডিওতে জর্জিয়ার সবকিছু শেষের দিকে বলে দেব, যে আপনারা জর্জিয়া কিভাবে কি আসবেন, কত টাকা খরচ হইতে পারে, কিংবা কি প্রসেসটা কি, এয়ারপোর্টে কি জিজ্ঞেস করে না জিজ্ঞেস করে, অর্থাৎ ইমিগ্রেশন আপনাদের কোনো সমস্যা করবে কিনা, এরকম বিভিন্ন যে তথ্য আপনাদের যেটা জানা প্রয়োজন বা জানা দরকার। অর্থাৎ যারা জর্জিয়া আসতে চান, যে পূর্ব ইউরোপের একটি দেশ ভ্রমণ করবেন পাসপোর্ট ভারী করার জন্য, কিংবা সৌন্দর্য দেখার জন্য, কিংবা আসলে এখানে আসবেন যে কোনো কারণেই হোক সেটা, এরকম যদি কেউ থাকেন, তো আপনারা তথ্য পাবেন। একেবারে বিস্তারিত তথ্য আমি লাস্টে শেষের দিকে বলে দেবো। ইমিগ্রেশন আপনারা কিভাবে কি পার করবেন, বা আপনারা ইমিগ্রেশনে কোনো কিছুর সমস্যার সম্মুখীন হবেন কিনা, ভালো মন্দ টোটাল আর কি তথ্য দিব। এটা ঘোড়া, এটা ঘোড়া মানে বড় উচ্চ জায়গায় এটা সেটিং করে রাখছে, তাদের হয়তো কোনো রকম ঐতিহ্য এরকমের এটা। আর এই হলো আমার পিছনে হইলো যে এই কুতইসি, আপনারা দেখতে পান কিনা জানি না, এই যে ওই ভিতরে লেখা আছে কুতইসি। এটা হলো রেল স্টেশন, এটা রেল স্টেশন। এখানে এখন বাজে সকাল 11টা, আমাদের এখন বাজে 11:30। তো 20 মিনিট পরেই আমাদের ট্রেন আসবে, এবং ট্রেন আসলে আমরা এখান থেকে জর্জিয়ার যে রাজধানী সিসিবিলি, সেই রাজধানীতে আমরা যাব। এবং এখান থেকে যাইতে 4 ঘন্টা লাগবে, এবং মাত্র 8 লরি টাকা লাগে এখান থেকে। তো যাই হোক, এই কাঙ্ক্ষিত যে আমাদের যে ট্রেন, সেই ট্রেন চলে আসছে। এই যে ট্রেনে লোকজন উঠতেছে। তো এই ট্রেনে করে এখন চলে যাব সিসিবিলিতে। এটা হলো কুতইসি মেট্রো স্টেশন, সরি এটা রেল স্টেশন, কুতইসি রেল স্টেশন। এখান থেকে এখন সিসিবিলিতে চলে যাব, এবং সিসিবিলি যাওয়ার পরে আপনাদের সাথে ওখান থেকে দেখা হবে। অবশেষে এই যে টিবিলিসিতে চলে আসলাম। তো ট্রেনে অনেক সময় লাগছে, প্রায় 7 ঘন্টা সময় লাগছে কুতইসি থেকে এখানে আসার জন্য। কুতইসি থেকে এখানে আসার জন্য 7 ঘন্টা সময় লাগছে। তো ট্রেনে করে চলে আসলাম এখন সিসিবিলিতে। এটা হলো রাজধানী জর্জিয়ার। তো এখন জর্জিয়ার যে মূল শহরটা, সেখানে যাব এবং ঘুরে ঘুরে দেখবো যেখানে কি অবস্থা, কত সুন্দর, কি ভালো মন্দ। তো 7 ঘন্টা জার্নি ছিল এটা, এবং এখানে মাত্র 8 লরি টাকা লাগছে আসার জন্য। 7 ঘন্টা পরে চলে আসলাম রাজধানীতে সিসিবিলিতে। তো এখন যাবো, ভাই আছে বাঙালি ভাই রেস্টুরেন্ট, ওনার কাছে যাইয়া
খাওয়া দাওয়া করে তারপরে বাকি কাজবাজ। আর অবশ্যই আপনারা ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলেই বিস্তারিত জানতে পারবেন জর্জিয়ার সফরটা নিয়ে। হলো টিবিসিলির আপনার টিবিসিলি যে রেল স্টেশন, বিশাল একটা জংশন, এটা অনেক বড় এবং সেটার ফরন্ট সাইড অর্থাৎ সামনের সাইড। এর আগে ছিলাম পিছনের সাইডে, অর্থাৎ রেল থেকে নামার পরে এটা হলো ফরন্ট সাইড। আকাশে প্রচুর মেঘ এবং কুয়াশার মতো দেখা যায় এবং এই পাশে বড় বড় পাহাড়, অনেক সুউচ্চ পাহাড়। শীতের সিজন এখানে যদি আপনারা আসেন তাহলে এখানে প্রচুর পরিমাণ তুষার দেখতে পাবেন এই জায়গাটাতে। ওই যে পিছনে মরুভূমির মতো, অর্থাৎ অনেক মরুভূমি না সরি, পাহাড় অনেক উঁচু উঁচু করে পাহাড় এবং পাহাড়ের সাথে মেঘ একেবারে লাগো অবস্থায় আছে এরকমের বোঝা যায় এবং আবহাওয়াটা খুবই চমৎকার। যদি এখানে এখন রৌদ্র প্রচুর এই জায়গাটাতে, তবে এই জায়গাটা খুবই সুন্দর এবং এই যদি আপনারা শীতের সিজন আসেন এখানে প্রচুর ঠান্ডা পাবেন, তুষার পাবেন। এটা অনেক বড় একটি আপনার এই জংশনটা অনেক বড়। মেট্রো, এই যে মেট্রো মাঠ, এটার নামই মনে হয় মেট্রো মাঠ, এই জংশনটার নাম মেট্রো মাঠ আর কি, রেলওয়ে। বিশাল একটি জংশন। তো সাথে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর শেষের অংশে যে পাবেন বিস্তারিত তথ্য, অর্থাৎ আপনারা কিভাবে জর্জিয়া আসবেন, জর্জিয়ার বিস্তারিত ইমিগ্রেশন অন্যান্য আদার্স সবকিছু এখানে পাবেন। তো সাথে থাকুন, ভিডিও দেখতে থাকুন। তো এখন সেই তিবিলিসিতে আছি, জর্জিয়ার যে রাজধানী এবং জনপ্রিয় যে জায়গাটি, সেই জায়গাটিতে এখন আছি। এটা হলো আপনার তিবিলিসি গ্লাস সেতু বলে, সেই গ্লাস সেতুর এখানে আছি। তো জর্জিয়ায় যারা আসতে চান তাদের জন্য কিছু পরামর্শ থাকবে কিভাবে কি আসতে পারবেন, বিশেষ করে গালফ কান্ট্রিগুলো থেকে যারা আসতে চান। আর এটা হলো জর্জিয়ার রাজধানী, সেই যে তিবিলিসি। এখানে অবশ্যই আসবেন এবং যারা জর্জিয়া আসে তারা এই জায়গাটা কেউই মিস করে না, কারণ এখানে একটি জনপ্রিয় ব্রিজ আছে যেটাকে বলে গ্লাস সেতু বলে। আর গ্লাস সেতুর সামনে পানির ফোয়ারা আছে রঙিন এবং আশেপাশে অনেক সুউচ্চ যে পাহাড়, সেই পাহাড় আছে এখানে, অনেক উঁচু উঁচু পাহাড় আছে এবং জর্জিয়ার যে গির্জা, বিশেষ করে অনেক গির্জা, সেই গির্জাগুলো এখানে আছে। জর্জিয়া মুসলিম খুবই কম। তো জর্জিয়ার এই ট্যুরটা নিয়ে আপনাদের সাথে মোটামুটি একটা ভিডিও দিলাম এবং বিস্তারিত সেখানে তুলেও ধরা হয়েছে, দেখানোর চেষ্টা করছি। সেই জর্জিয়ার কুতাইসি নামক স্থান থেকে সকালবেলা আসা ট্রেনে করে 7 ঘন্টা জার্নি ছিল, যদিও ভাড়া খুবই কম, মাত্র 8 লরি ভাড়া, 7 ঘন্টা জার্নি। তো সেই একটা অঞ্চল থেকে আর একটা অঞ্চলে আসলাম 7 ঘন্টা জার্নি করে এবং 7 ঘন্টা জার্নি করে আসার পরে রাজধানীতে এখানে বাঙালি ভাইরা ছিল বা তাদের ব্যবসা বাণিজ্য আছে, রেস্টুরেন্ট আছে, আল মদিনা বাঙালি রেস্টুরেন্ট। এখানে খাওয়া দাওয়া করলাম, যদিও খাওয়া দাওয়ার প্রাইসটা একটু বেশি, তো তারপরেও আশা করি এখানে আপনারা খাইলে ভালো হবে, কারণ হালাল খাবার পাবেন। হালাল খাবার এছাড়া অন্য কোথাও পাওয়া যায় না তেমন একটা। তো জর্জিয়া পূর্ব ইউরোপের একটি দেশ, এখানে প্রচুর পরিমাণ ঠান্ডা থাকে এবং মাত্র 2 মাস 3 মাস এখানে গরম থাকে, যেটা সামার সিজন বলা হয়। তো 2 মাস 3 মাস, এটা আগস্ট, জুলাই আগস্ট এরকমের এখানে গরম থাকে 2 মাস, জুলাই এবং আগস্ট। এছাড়া এখানে প্রচুর ঠান্ডা এবং কিছু কিছু জায়গা এখানে -20-30 ডিগ্রি পর্যন্ত যায় এবং অনেক জায়গায় আপনার 5-6 ডিগ্রি পর্যন্ত থাকে বা মাইনাস আর কি এটা, আর কিছু কিছু জায়গায় -30 ডিগ্রি পর্যন্ত চলে যায়। তো জর্জিয়া যারা দুবাই থেকে আসতে চান তাদের জন্য প্রথমে বলবো, দুবাই থেকে যারা জর্জিয়া আসতে চাচ্ছেন তারা আসলে মিনিমাম যার 3-4টা কান্ট্রি ভিজিট করা আছে কিংবা আপনার পাসপোর্টে 2-1টা স্টিকার ভিসা আছে, তারা চাইলে জর্জিয়াতে অনারেবলে আসতে পারবেন, কোনো টাকা লাগে না। এখানে এয়ারপোর্টে আপনি 1 টাকাও নেবে না, শুধু পাসপোর্ট নিয়ে টিকিট করে বিমানে চলে আসবেন। তবে অবশ্যই ব্যাক টিকিট থাকতে হবে, অর্থাৎ রিটার্ন থাকতে হবে, যে আপনি এখান থেকে ব্যাক করবেন এমন টিকিটটা কিন্তু থাকতে হবে সাথে। আর এখানে অবশ্যই এক এক সময় এক এক রকমের তাদের আইন কানুন থাকে, সেটা এরকমের যে কখনো কখনো এখানে 1 টাকাও দেখতে চায় না এয়ারপোর্টে, আবার কখনো কখনো $3-4 মিনিমাম আপনার সাথে দেখতে চাবে যে আছে কিনা, আপনি অরিজিনাল টুরিস্ট কিনা, এগুলো দেখতে চায়। আর সাদা পাসপোর্ট হলে আসার দরকার নাই, কারণ সাদা পাসপোর্টে এন্ট্রি দিবে না এখানে।
এন্ট্রি দেওয়ার সম্ভাবনা খুবই কম। পিছন থেকে এক ভাই বিচ্ছিন্ন দেখাচ্ছে। তো এখানে ওইটা আর কি, যে এখানে কিন্তু আপনার আসতে সাদা পাসপোর্ট হলে ঢুকতে দিবে না। তো সেই ক্ষেত্রে মিনিমাম 3-4টা দেশ ভিজিট যাদের আছে তারা চাইলে দুবাই হোক, সৌদি হোক, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান থেকে আপনারা আরব গালফ যে ওখান থেকে আপনারা এখানে আসতে পারবেন। যদি 4-5টা দেশ মিনিমাম ভিজিট থাকে আপনারা জর্জিয়াতে ঢুকতে পারবেন। আর ভিজিট যদি না থাকে সেই ক্ষেত্রে আসাটা উচিত হবে না, কারণ আপনাদের ফেরত করতে পারে, অর্থাৎ এখান থেকে ইমিগ্রেশন আপনাদের ব্যাক পাঠাইতে পারে। আর চেষ্টা করবেন সাথে কিছু টাকা পয়সা রাখার জন্য। তবে ব্যক্তিগতভাবে আমি যেটা বলবো, আমার 1 টাকাও এখানে দেখতে চাই না, এবং আমার সাথে মানে কোনো টাকাই ছিল না এরকমের। আমার সাথে টাকা ছিল মাত্র 140 লরি, যেটা আপনার বাংলা টাকায় 5,000 টাকার মতো। তো বাংলা টাকায় 5,000 টাকার মতো আমার সাথে ছিল, তবে সেটাও দেখতে চাই না, এবং হোটেল বুকিংও এখানে দেখতে চাই না আমার কাছে, এবং ইন্স্যুরেন্সও চাই না। তবে অবশ্যই আপনারা আসলে ইন্স্যুরেন্স এবং হোটেল বুকিংটা রাখার চেষ্টা করবেন, কারণ কখন কি চাইয়া বসে সেটা তো আর বলা যায় না। যে কোনো সময় আপনার কাছে ইন্স্যুরেন্স দেখতে চাইতে পারে, এজন্য ইন্স্যুরেন্সটা অবশ্যই নিয়ে আসা ভালো। এবং হোটেল বুকিং দিবেন, একটা কনফার্ম বুকিং, দরকার ওটা বাতিল করে দিবেন এখানে আসার পরে, সমস্যা নেই। এখানে এসে অন্য হোটেল আপনারা উঠতে পারবেন, ওইটা নিয়ে সমস্যা নেই। তবে আসার আগে একটা হোটেল বুকিং দিয়ে আসবেন, যাতে ওরা দেখতে চাইলে দেখাইতে পারেন। তবে আমাকে ব্যক্তিগতভাবে আমার ইমিগ্রেশনে মাত্র 30 সেকেন্ডের মতো লাগছে, এটা অবিশ্বাস্য, হয়তো বিশ্বাস করবেন কিনা জানি না। মাত্র 30 সেকেন্ডের মতো আমার হয়ে গেছে। মানে আমার পাসপোর্টটা শুধু চাইছে, আমি পাসপোর্ট দিছি, 1-2টা পাতা উল্টো হয়েছে, তারা উল্টোই দেখছে যে মানে অনেকগুলা সিল আছে, সাথে সাথে আমার একটা সিল দিয়ে ওয়েলকাম বললো। তো আমার 30 সেকেন্ডের মতো লাগছে। আমার কিছু জিজ্ঞাসা করে নাই, পাসপোর্ট ছাড়া তারা কিছু চায়ও না আমার কাছে, কিছুই চায় না, শুধু পাসপোর্টটা চাইছে, পাসপোর্ট দিছি, পাসপোর্ট দেখেই সিল মেরে দিছে। তো আমার কাছে আসলে টাকা আছে কিনা সেটাও জিজ্ঞেস করে নাই, হোটেল বুকিং আছে কিনা, রিটার্ন টিকিট আছে কিনা, এগুলো কিছুই দেখতে চায় না। যেটা একেবারে অবিশ্বাস্য ছিলাম, নিজেও একটু ভয় ছিলাম যে আমাকে এখান থেকে ফেরত করবে কিনা, কিংবা ডলার দেখতে চায় কিনা, বা টাকা পয়সা অন্যান্য দেখতে চাই কিনা। যদিও আমার হোটেল বুকিং ছিল, ইন্স্যুরেন্স ছিল, এগুলো সবই আমার পকেটে ছিল, কিন্তু আমি দেই নাই। সবকিছু ছিল, কিন্তু টাকা একটু কম ছিল সাথে, একেবারেই আর কি কম ছিল, মাত্র 140 লরি ছিল। তবে আমার একটা কনফিডেন্স ছিল যে আমি ঢুকতে পারবো, আমার এটা নিয়ে কোনো সমস্যা হবে না। কেন? কারণ আমার অনেকগুলো দেশ ঘোরা আছে, আমার প্রায় 10-12টার উপরে দেশে যাওয়া আছে, এবং পাসপোর্টের সিল এবং স্টিকার ভিসা আছে। সেই ক্ষেত্রে আমার সাহস ছিল যে আমার এখানে রিটার্ন করবে না। আর রিটার্ন করলে দুবাই চলে যাবো, সমস্যা নাই, কারণ দুবাই থেকে আসছি, দুবাই চলে যাবো। তবে রিটার্ন যে করবে না এরকম আত্মবিশ্বাস আমার ছিল, সেজন্যই আমি আসলে এখানে ঢুকতে পারছি। আমার কিচ্ছুই জিজ্ঞেস করে নাই, এবং তারা টাকা পয়সা অন্যান্য কাগজপত্র কিছুই দেখতেও চায় না, শুধু পাসপোর্ট দেখে 2 পাতা উল্টনের পরই তারা বুঝতে পারছে যে না, সমস্যা নাই। আর আমি এমনিতে এখানে চলে যাবো, মাত্র 3 দিনের জন্য আসছি, তো গড় এভারেজ এখানে 4 দিন আসি আর কি, 8 দিন মিলাই 4 দিনের মতো এখানে আসি। তো আপনারা যদি যারা আসতে চান, বিশেষ করে দুবাই থেকে বা অন্যান্য জায়গা থেকে, আপনারা এই পরামর্শগুলো নিতে পারেন এবং আসতে পারেন এখানে, সমস্যা নাই। আবহাওয়াটা ভালো, দেশও খারাপ না মোটামুটি। এখানে 100 লরিতে আপনারা হোটেল পাবেন, যেখানে 2 জন শেয়ারে থাকতে পারবেন পার নাইটে, এবং হালাল খাবার একটু সমস্যা আছে, বাইসে বুঝে খাবেন। হ্যাঁ, এবং একই সাথে আপনারা বাঙালি যে রেস্টুরেন্ট আছে ওইগুলো ফলো করে চাইলে সেখান থেকে খানা পিনা খাইতে পারেন, করতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই। তো আসলে এই যে আর কি মূল যে বিষয়টা, যে এখানের যে ব্যাপারটা ছিল, যে কেমন কি হবে, বা আপনারা কিরকমের কি আসতে চান, বিশেষ করে দুবাই থেকে অনেকেই জর্জিয়া আসতে চান, তাদের জন্য এটা। আর কাজকর্মের ব্যাপারটা হচ্ছে এরকম, এখানে আপনি আইসা চাইলে আজীবনও থাকতে পারেন, 20 বছরও অবৈধ থাকতে পারবেন, সমস্যা নাই। তবে টিআরপি বা টিআরসি যেগুলো বলে, এগুলো পাইতে একটু কষ্টকর, অর্থাৎ বৈধ হওয়া খুবই কষ্টকর। তবে অ্যাসাইলাম এখানে হয়, অর্থাৎ রাজনৈতিক যদি সুবিধা চান সেটা এখানে পাবেন, এখানে থাকতে পারবেন। আর এছাড়া এমনিতে অবৈধ থাকতে পারবেন, পুলিশ কোনো সমস্যা করবে না, 20 বছর আপনি থাকতে পারেন, কোনো সমস্যা নাই। আর আয় ইনকাম মোটামুটি ওরকম না, তবে আপনি কষ্ট করলে বা পরিশ্রম করলে হয়তো বা 70-80 হাজার 1 লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটা নিয়ে অতটা সমস্যা হওয়ার কথা না, বা হবে না, যেটুকু বুঝলাম। তো জর্জিয়ার এইটুকুই ছিল আসলে মূল বিষয়। পুরো ভিডিওটার মধ্যে আনার চেষ্টা করছি, এবং অনেক লম্বা হয়েছে ভিডিওটা, যাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, আবার অন্য কোথাও থেকে কথা হবে। আর এই যে সেই কাঙ্ক্ষিত যে জায়গাটা, সেই ব্রিজটা আমি আপনাদের একটু দেখানোর সর্বশেষ চেষ্টা করি, যে ব্রিজটা আপনারা একটু দেখেন। ব্রিজটার কাছে একটু নিয়ে যাচ্ছি, অনেক বড় ব্রিজ, লম্বা ব্রিজ, এবং একই সাথে এখানে কেবল কার আছে, কেবল কারে আপনারা ই করতে পারবেন, মানে উঠতে পারবেন। কেবল কারটার সিস্টেমটা তো বুঝেন, এটা মাত্র 3 লরি লাগে, 3 লরি দিয়ে আপনি কেবল কারে উঠতে পারবেন, ঘোরাফেরাও করতে পারবেন।
আসলে ঘোরাফেরার জন্য জর্জিয়াটা মানে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। জর্জিয়া আসলে ওই রকমের কোনো সমস্যা নাই। এই তো আমার পেজে ফলো দিয়ে পাশে থাকেন, ভিডিওটা শেয়ার করে দিন। আর যেহেতু আমি বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টা করি, বিভিন্ন সময় সুযোগ পেলে অনেক দেশে যাওয়ার চেষ্টা করি, তো আপনারা আমার সাথে থাকলে হয়তো বা পেজে লাইক দিয়ে পাশে থাকলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। অনেক জায়গা থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই যে ব্রিজটার জন্যই আসছিলাম। এই যে ব্রিজ, এটা হলো ব্রিজ। আমার এই যে হাতের যে মাথায়, এই যে মাথায় এটা হলো ব্রিজ। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো ব্রিজ। এটা হলো সেই সেতু, যেটা স্টিল সরি গ্লাস সেতু বলে, সেই গ্লাস সেতুর সামনে থেকে আপনাদের সাথে জর্জিয়া থেকে, পূর্ব ইউরোপের দেশটা, এখান থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আবার অন্য কোনো জায়গা থেকে দেখা হবে। আসসালামু আলাইকুম।